ভাই, এই 10টা টাকা রাইখা আমার একটা ঈদ দিবেন? এই বেটা পাগল, তুই একটা ইট নিয়ে কি করবি? ভাই, আমার একটা ঈদ দিলে আমি একটা ঈদ দা বাড়ি বানাইতাম। এই বেটা, কখনো দেখছস একটা ইট দিয়ে বাড়ি হয়? ভাই, আপনি দিয়া দেখেন, আমি একটা ঈদ দা বাড়ি বানাইতে পারমু। এই পাগলও তো একটা নাচার বান্ধা। ওরে যদি একটা ইট না দেই তাহলে তো আমার ফিস ছাড়বো না। আচ্ছা, আমি একটা ইট দিয়েই দিই। আচ্ছা ঠিক আছে, তুই 10 টাকা দে। এই ধর। আচ্ছা ভাই, আপনি থাহেন, আমি যাইগা। আমি এটা দিয়া একটা ঘর বানামু। কি রে খায়রুল, পাগলে দেখি ইট নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, তুই ওরে কিছু বললি না? আরে বেটা আর কইস না, ওই পাগলে আয়া বাইনা ধরছে ও নাকি একটা ইট দিয়ে ঘর বানাইবো। এই জন্য ওই পাগলে 10 টাকা দিয়ে একটা ইট কিনে লয়ে গেছে। একটু আগে ওই পাগলের সাথে আমারও দোকানে দেখা হয়েছিল। ভাই, আমারে 10টা টাকা দিবেন? তুমি 10 টাকা দিয়ে কি করবা? আমি তোমার একটা রুটি কিনে দেই, তুমি রুটি খাও। ভাই, আমি রুটি খামু না ভাই, আমারে 10টা টাকা দেন না। ভাই, আমি রুটি খামু না, আমারে 10টা টাকা দিলেই হইব। রুটি নিবা না, 10 টাকা নিবা? 10 টাকাতে তুমি কি করবা? ভাই, আমারে 10 টাকা দেন, আমি 10 টাকা দিয়া একটা বাড়ি বানামু। 10 টাকাতে তুমি বাড়ি বানাইবা? হ ভাই, আপনি দেন, আমি 10 টাকা দিয়া একটা বাড়ি বানামু। আচ্ছা ঠিক আছে, এই নাও 10 টাকা। এইবার বুঝছস, ওই পাগলরে আমি এত করে সাধলাম যে খাওয়ার নিতে, কিন্তু খাওয়ার না নিয়া আমার কাছ থেকে 10 টাকাই নিল। আরে দোস্ত, ওর কথা বাদ দে, ও তো একটা পাগল। কথায় আছে না, পাগলে কি না করে আর ছাগলে কি না খায়। না রে বন্ধু, পাগলের এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। চল তো দেখি পাগলে ঈদ দেখি করে। হ চল। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মসজিদে ঈদ দান করলে কি হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে একটা ইট দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বাড়ি উপহার দিবেন। সত্যি বলতেছেন হুজুর? আমি যদি একটা ঈদ দান করি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটা বাড়ি দান করবেন? এই নেন হুজুর, ঈদটা রাখেন। আর আমার মার জন্য একটু দোয়া করেন, ওই আল্লাহ যেন আমার মার জন্য জান্নাতে একটা বাড়ি দান করে। কেন বাবা, তোমার মা কি বেঁচে নেই? সবাই তো দান করে তার নিজের জন্য, তুমি যে বাজান তোমার মায়ের জন্য দান করলা। হুজুর, আমার মা এই দুনিয়ায় অনেক কষ্ট করছে, আঙ্গ থাকার জন্য একটা বাড়ি ছিল না। আমার মা আমারে গাছতলায় অনেক কষ্ট করে বড় করছে। আমি চাই না আমার মা ওই পারে যায় আরো কষ্ট করুক। হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন না, আমার মায়ের জন্য ওই আল্লাহ তাআলা একটা জান্নাতে বাড়ি দান করে। বাজান, আমি তোমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার মাকে জান্নাতে একটা বাড়ি দান করেন। আচ্ছা হুজুর, আপনি তাহলে থাকেন। এই ছোট্ট ভাইটির মতো আল্লাহ তাআলা সবাইকে মসজিদে দান করার জন্য তৌফিক দান করুক, আমিন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।